Hello students, now we will discuss a famous story, Night Train at Delhi. Night Train at Delhi is written by Ruskin Bond. Ruskin Bond was born in Kasauli in Himachal Pradesh on 19th May 1934. He is a famous Indian author and poet. He is still alive and now he lives in Landoor near Mussoorie in Uttarakhand. He wrote more than 500 stories. These stories are included in 69 books. He was awarded with many honorable awards like Padma Shri. He won Padma Shri in 1999. In 1992, he won Sahitya Akademi Award. And in 2014, he won Padma Bhushan. He is a very popular writer. He is a very famous writer, and he is praised by all ages of people for his beautiful and poignant writing. Now we will read the story in Bengali. We will discuss the story in Bengali, The Night Train at Delhi. When I was at college, I used to spend my summer vacation in Dera at my grandmother's place. আমি যখন কলেজে ছিলাম, এখানে কিন্তু আই বলে বলছে, ফার্স্ট পারসন ন্যারেটিভ। এটাতে যেটা হয়, ফার্স্ট পারসন ন্যারেটিভে তিনি প্রোটাগনিস্ট মানে মেন ক্যারেক্টার, এবং তার যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্যে রাইটাররা বহু সময় ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখে। এবং রাস্কিন বন্ডের লেখার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে হিজ অল এক্সপিরিয়েন্স আর ভেরি কমন টু অল কমন পিপল। ঠিক আছে, গল্পটা পড়ি। ওয়েন আই ওয়াজ এট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন ডেরা। ডেরাতে আমি ডেরা সম্ভবত দেরাদুন, সেখানে গ্রীষ্মের ছুটিটা কাটাতাম অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেনস আর্লি ইন দ্য মে। আমি সমতল ভূমি ছেড়ে দিতাম মে মাসের প্রথমে, অ্যান্ড রিটার্ন লেট ইন দ্য জুলাই, এবং জুলাইয়ের শেষে আমি ফিরে আসতাম। ডেলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম ডেরা। ডেরা থেকে 30 মাইল আগে দেওলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ ইন্ডিয়ান টেরাই। ইন্ডিয়ান টেরাইয়ের তরাই অঞ্চলের জঙ্গলটা শুরু হতো এই দেওলি স্টেশনের পরে। দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট 5 in the morning। ভোর 5টার সময় দেওলিতে ট্রেনটা এসে পৌঁছাতো। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, খুব অল্প আলো, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। ইলেকট্রিকের আলো, অয়েল ল্যাম্প হচ্ছে যে আলোগুলো তেলে জ্বলতো, সেই ধরনের আলো আগে প্রচুর ব্যবহার করা হতো। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. এবং সকালবেলার আবঝা আলোতে সেই জঙ্গলগুলো আবঝাভাবে দেখা যেত আর কি। দেওলি had only lone platform, an officer for the station master and a waiting room. দেওলির একটা নির্জন প্ল্যাটফর্ম, একটা স্টেশন মাস্টারের ঘর এবং একটা বিশ্রামের জন্যে ঘর। ওয়েটিং রুম বলা হয় স্টেশনে, যেখানে লোক এসে বিশ্রাম করে পরের ট্রেন ধরার জন্যে, অপেক্ষা করে তাকে কেউ নিতে আসবে তার জন্যে, ইত্যাদির কারণে। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. প্ল্যাটফর্মে কি আছে? একটা টি স্টল আছে, চায়ের দোকান আছে, ফ্রুট ভেন্ডার, একটা ফলের দোকানদার, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, এর বেশি বিশেষ কিছু পাওয়া যেত না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং ইন টু দ্য ফরেস্ট। ওই জঙ্গলে ছুটে ঢোকার আগে 10 মিনিট এখানে ট্রেনটা দাঁড়াতো। I used to wonder, 10 minutes before the rushing on into the forest, জঙ্গলে ছুটে ঢোকার জন্য, মানে স্পিডে ঢোকার জন্য তার আগে। Why it stopped at Deoli I do not know. দেওলিতে কেন দাঁড়াতো আমি জানতাম না। Nothing ever happened there, সেখানে কোনো ঘটনাই ঘটতো না।
নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে নামতেও না, কেউ ট্রেনে উঠতেও না নতুন করে। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে কুলিও থাকতো না। কুলি মানে যারা মাল বহন করে, ট্রেনের যাত্রীদের যাদের অনেক মালপত্র থাকে সেই মাল বহন করে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার ফুল 10 minutes, কিন্তু ট্রেনটা এখানে পুরো 10 মিনিট দাঁড়াতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসলস, ট্রেনের গার্ড এটা বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি ডেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, তারপরে ডেউলি পেছনে পড়ে থাকতো এবং যাত্রীরা ডেউলি স্টেশনের কথা ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন ডেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি অবাক হয়ে যেতাম স্টেশনের দেয়ালের ওই পাশে ডেউলিতে কী ঘটে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার খুব দুঃখ লাগতো এই নির্জন একাকী একটা প্ল্যাটফর্মের জন্যে বা একটা স্টেশনের জন্যে। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং একটা জায়গা যেটা কেউ বেড়াতে আসে না, কেউ এখানে নামেও না, কেউ ডেউলিতে যে কোনো কারণে আসেও না, এখান থেকে কেউ ট্রেনে ওঠে না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ ট্রেন অ্যাট ডেউলি, আমি ভেবেছিলাম যে একবার ডেউলি থেকে ডেউলি স্টেশনে নামবো। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, একদিন নামবো এই শহরটাকে খুশি করার জন্য। এখানে একটা পার্সনিফিকেশান, শহরকে খুশি করবে। আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার 18 বছর বয়স, আমি আমার ঠাকুমার কাছে যাচ্ছি। অ্যান্ড নাইট ট্রেন স্টপড অ্যাট ডেউলি, রাতের ট্রেনটা ভোরবেলা এসে ডেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, একটা মেয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে এলো, ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, একটা ঠান্ডা সকাল, মেয়েটা একটা চাদর জড়িয়েছিল। হার ফিট ওয়ার বেয়ার, হার ক্লোথস ওয়ার ওল্ড, খালি পা, জামা কাপড় পুরনো। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি, কিন্তু সে একটা অল্প বয়সী মেয়ে, সুন্দরভাবে হাঁটছিল এবং মর্যাদার সঙ্গে। ওয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড, আমার জানলার কাছে এসে জানলার বাইরে এসে দাঁড়ালো। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো আমি তার দিকে গভীর মনোযোগে দেখছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, প্রথমে সে এমন ভান করলো যেন সে আমাকে দেখছে না। শি হ্যাড আ পেল স্কিন, বিবর্ণ চামড়া, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, চকচকে কালো চুল, অ্যান্ড আ ডার্ক ট্রাবলড আই, হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবলড আই, এবং একটা গভীর কষ্ট আছে এরকম একটা চোখ, যে চোখের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেট মাইন্ড, এবং সেই চোখটা কিছু একটা খুঁজছিল এবং খুব আনন্দের সঙ্গে, খুব খুশির সঙ্গে সে মেট মাইন্ড, এবং আমার সঙ্গে দেখা হয়েছিল। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইমস অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, সে আমার জানলার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু আমরা কেউ কোনো কথা বলিনি। বাট ওয়েন শি মুভড অন আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, এবং সে যখন পেরিয়ে চলে গেল, আমি আমার সিট থেকে উঠে আমার কম্পার্টমেন্টের ট্রেনের দরজার কাছে এসে অন্যদিকে দেখতে শুরু করলাম। I walked across to the across to the tea stall, আমি নেমে চায়ের দোকানের দিকে গেলাম। A kettle was boiling over a small fire, অল্প আগুনের নিচে একটা চায়ের কেটলি ফুটছিল। But the owner of the stall was busy serving tea somewhere on the train, কিন্তু চা দোকানের মালিক ট্রেনের জানলা দিয়ে অন্যদের চা দিতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমাকে অনুসরণ করে এই চায়ের দোকানে এসে হাজির হলো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, তুমি কি একটা ঝুড়ি কিনবে? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সেরা বেত দিয়ে তৈরি। নো আই সেড আই ডু নট ওয়ান্ট আ বাস্কেট, না আমার কোনো বাস্কেট দরকার নেই, ঝুড়ি দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, এবং আমরা আবার দুজনের দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলাম। অ্যান্ড শি সেড আর ইউ শিওর ইউ ডু নট ওয়ান্ট আ বাস্কেট, তুমি কি নিশ্চিত তোমার বাস্কেট ঝুড়ি দরকার নেই? অল রাইট গিভ মি ওয়ান, আমি বললাম ঠিক আছে আমাকে একটা দাও। আই সেড অ্যান্ড টুক ওয়ান অন টপ অ্যান্ড গিভ হার আ রুপি, অ্যান্ড ওপর থেকে একটা নিলাম এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং আমি তার আঙুলগুলো ছোঁয়ার চেষ্টাও করিনি। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হিজ বিসল, সে যখন কথা বলতে করতে যাচ্ছিল তখন গার্ড
ট্রেনের গার্ড হুইসেল বাজালো, বাঁশি বাজালো। শি সেড সামথিং, সে কিছু বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের আওয়াজ এবং গার্ডের বাঁশির আওয়াজের মধ্যে তার কথা হারিয়ে গিয়েছিল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমি ছুটে আমার কম্পার্টমেন্টে চলে গেলাম। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জটল টুয়ার্ড, ট্রেনের বগিটা কেঁপে উঠল এবং আবার এবং আস্তে আস্তে ইঞ্জিন টানতে শুরু করলো, এগোতে শুরু করলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখলাম যতক্ষণ ট্রেনটা এগিয়ে চলে গেল এবং সে পিছিয়ে গেল। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে একা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, সে একটুকু নড়েনি। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। I watched her until the signal box came in the way. আমি এক দৃষ্টে তাকেও দেখছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্স আমার রাস্তায় এলো। ওই ট্রেনের প্ল্যাটফর্মের পরে সিগন্যালের জন্যে বাক্সের মতো না, ওই পোস্টের মতো থাকে, একটা বাক্সের মতনই, মানে ছোটো আলমারি আর কি, দুটো লাইনের মাঝখানে দাঁড় করানো থাকে, তার মধ্যে থেকে সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করা হয়, তাকে বলা হয় সিগন্যাল বক্স। আ বক্স লাইক স্ট্রাকচার। And then the jungle hit the station, but I could not still see her standing her alone. এবং তারপরে জঙ্গল শুরু হয়ে গেল, আমি আর দেখতে পেলাম না। I sat up awake for the rest of the journey. I could not rid of my mind of the picture of the girl's face and the dark smoldering eyes. এবং আমি যতক্ষণ এরপরে ট্রেনে ছিলাম, আমি মেয়েটির কে ভুলতে পারলাম না। ততক্ষণ আমার মনে সেই মেয়েটির মুখ এবং একটা আবেগঘন চোখ আমাকে ঘিরে থাকলো, আমার ভাবনাকে ঘিরে থাকলো। বাট ওয়েন আই রিচ ডেরা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, যখন ডেরা পৌঁছালাম তখন এটা আবছা হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, সেখানে আরও অনেক কিছু ছিল যার জন্য আমি এগুলো ভুলে গেলাম। It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. 2 মাস পরে আমি যখন ফিরছিলাম তখন আবার আমার মেয়েটির কথা মনে পড়লো। I was looking out for her as the train drew into the station. আমি মেয়েটাকে দেখার জন্য উৎসুক হয়ে তাকিয়েছিলাম যখন ট্রেনটা দেউলিতে আস্তে আস্তে পৌঁছালো। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. এবং একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হলো মেয়েটা যখন আস্তে আস্তে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে আসছিল। I sprang off the footboard and waved to her. আমি ফুটবোর্ড থেকে নেমে হাত নাড়তে শুরু করলাম। When he saw me, she smiled. সে আমাকে দেখলো যখন, সে হাসলো। She was pleased that I remembered her. সে খুশি হলো এই ভেবে যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remembered me. আমিও খুশি হলাম সে আমাকে মনে রেখেছে দেখে। We were both pleased. আমরা দুজনেই খুশি হয়েছিলাম। And it was almost like a meeting of old friends. যেটা পুরনো দুজন বন্ধুর দেখা হয়েছে। She did not go down the length of the train selling basket. সে তার ঝুড়ি বিক্রি করতে ট্রেনের অন্য প্রান্তে গেল না, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টলের কাছে এলো। She remembered her dark eyes were suddenly filled with light. তার সেই গভীর চোখ আলোয় ভরে উঠল। We said nothing for some time, but we could not have been more eloquent. আমরা অনেকক্ষণ আবার সেই তাকিয়ে থাকলাম, কিছু বললাম না, এবং একটা উজ্জ্বল, একটা অসাধারণ পরিবেশের তৈরি হলো। I felt the impulse to put her on the train there and take her away with me. আমার মনে হলো, আমি এত উত্তেজিত হয়ে পড়লাম যেন মেয়েটাকে ট্রেনে তুলে নিই এবং আমি যেখানে যাচ্ছি নিয়ে চলে যাই। I could not bear the thought of having to watch her recede into the distance. আমি এটা ভাবতেই পারছিলাম না যে মেয়েটি স্টেশনে আস্তে আস্তে ট্রেনটা এগিয়ে যাবে এবং মেয়েটা পিছিয়ে পড়বে। I took the basket from her and put them down on the ground. আমি বাস্কেটটা নিলাম এবং ঝুড়িটা মাটিতে নামিয়ে রাখলাম। She put out her hand for them, but I caught her hand and held it. ও আমাকে দিতে চাইলো একটি, আমি ওর হাতটা ধরলাম। I have to go to Delhi, I said. আমাকে দিল্লি যেতে হবে। She nodded, সে মাথা নাড়ল। I do not have to go anywhere. আমায় কোথাও যেতে হবে না। The guard blew his whistle to the train. ট্রেনের বাঁশি বাজলো। To leave, আবার এই দেউলি স্টেশন ছেড়ে ট্রেনটা চলে যাবে। How I hated the guard for doing that. আমি গার্ডকে ঘেন্না করতে শুরু করলাম এইরকম একটা দুষ্কর্ম করার জন্যে।
I will come again, I said. Will you be here? আমি আবার ফিরে আসবো, তুমি কি এখানে থাকবে? She nodded again, সে আবার মাথা নাড়লো। And she nodded, আবার মাথা নাড়লো। The bell clanged, ঘন্টা বাজলো। তখন এটা অনেক দিন আগে ঘটনা, তখন ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে ঘন্টা বাজতো। ওই একটা রেল লাইনের কাটা অংশ ঝুলতো, তার উপরে একটা ধাতব পাত্র দিয়ে আঘাত করা হতো। অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, ট্রেনটা আস্তে আস্তে এগোতে শুরু করলো। আই হ্যাড টু wrench মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। আমি মেয়েটি থেকে হাত ছাড়িয়ে নিয়ে ছুটে ট্রেনে উঠলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এবার আমি তাকে ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, গোটা ভ্রমণটা সে আমার সঙ্গে ছিল, মানে মনে। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও। অল দ্যাট ইয়ার শি ওয়াজ ব্রাইট লিভিং থিং, এবং সারা বছর আমার মনের ভেতর সে ছিল উজ্জ্বলভাবে। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর ডেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। এবং এরপরে কলেজ যখন শেষ হলো, এবার কিন্তু আমি আগের থেকে আগে যে সময় আমি আমার ঠাকুমার কাছে যেতাম তার থেকে আগে আমি প্রস্তুত হলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার দিদিমা, আমার ঠাকুমা খুশি হবে আমি আগে গেছি বলে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস অ্যাট দ্য ট্রেন ভিউ ইন্টু দেউলি, যেই দেউলি স্টেশন ঢুকছে আমি খুব চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত হলাম এবং উত্তেজিত হলাম, রোমাঞ্চিত হলাম। আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি ভাবছিলাম যে মেয়েটাকে কি বলবো। হোয়াট আই শুড ডু, আমি কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি ভেবেছিলাম এবার আর অসহায়ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, কথা বলতে পারবো না, এরকম পরিস্থিতি যেন না তৈরি হয়। অ্যান্ড ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমার অনুভূতি যা চাইবে আমি তাই করব। দ্য ট্রেন কেম টু দেউলি, আই লুকড আপ ডাউন দ্য প্ল্যাটফর্ম বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। ট্রেন দেউলি স্টেশনে সেই ভোরবেলা এসে পৌঁছালো, আমি গোটা প্ল্যাটফর্ম খুঁজলাম, মেয়েটিকে আর দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি দরজা খুলে নিচে নামলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে মর্মাহত হলাম। অ্যান্ড ওভারকাম মাই সেন্স অফ ফোরবোর্ডিং, এবং আমার যে রোমাঞ্চ, যে আবেগ, যে উত্তেজনা, সব ভীষণভাবে আঘাত পেল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, সো আই রান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সে, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার। আমি এত আঘাত পেলাম যে আমি ছুটে চলে গেলাম, মানে তাকে পাওয়ার জন্য এত আরতি, তার দেখা পাওয়ার জন্য আমি স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বললাম, তুমি কি চেনো মেয়েটিকে যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো, আই ডু নট said the station master, and you better get off the train if you want to be left, if you do not want to be left behind. না, আমি ওকে চিনি না, এবং তুমি যদি মানে ট্রেনটা ছেড়ে চলে যাবে, তুমি যদি এখানে পড়ে থাকতে না চাও, তোমার কম্পার্টমেন্টে গিয়ে ওঠো। But I paced up down the platform and stared over the railings at the station yard. কিন্তু আমি প্ল্যাটফর্মের ভেতরে খানিকটা দ্রুত পায়ে পদচারণ করলাম বা ছোটাছুটি করলাম, স্টেশনের ধারে রেলিংয়ে ভর দিয়ে গ্রামের ভেতরটা, শহরের ভেতরটা দেখতে শুরু করলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল। আমি যা দেখলাম আম গাছ আর রাস্তা যেটা জঙ্গলের ভেতরে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা কোথায় গেছে আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্পড ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করেছিল, আমি ট্রেনের হ্যান্ডেল ধরে লাফিয়ে ট্রেনের কম্পার্টমেন্টে উঠলাম। দেন ওয়াজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, আই স্যাড ব্রুডিং ইন টু দ্য ফ্রন্ট অফ দ্য উইন্ডো। ট্রেন সেই একইভাবে গতি বাড়িয়ে জঙ্গলে ঢুকে গেল। আমি জানলার ধারে আমার যে মর্মান্তিক যে দুঃখের অভিজ্ঞতা হলো, সেইটার ভাবতে ভাবতে জানলার ধারে সেটা নিয়ে ভাবতে শুরু করলাম। What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me and about whom I knew nothing? আমি কি করতে পারি যে মেয়েটিকে মাত্র দুবার দেখেছি, তার সঙ্গে কথা হয়নি, সে কি বলেছে আমি শুনতে পাইনি, অ্যান্ড যার সম্বন্ধে কিছু জানি না, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু জানি না। বাট ফর হুম আই ফেল্ট আ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। কিন্তু অদ্ভুতভাবে মেয়েটার জন্য আমার একটা আবেগ তৈরি হয়েছে এবং একটা দায়িত্ববোধও তৈরি হয়েছে, যেটা কিন্তু একটু অস্বাভাবিক।
কবির রাস্কিন বন্ডের মনে হচ্ছে। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড, খুশি হয়েছিল উইথ মাই ভিজিট আফটার অল বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস। আমি যদিও আগে এসেছিলাম, কিন্তু 2 সপ্তাহের বেশি না থাকাতে আমার ঠাকুমা কিন্তু খুশি হননি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, খুব অস্থির লাগছিল এবং খুব খারাপ লাগছিল, আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, আমি আবার সমতলে ফিরে আসার জন্য ট্রেনে চাপলাম, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার্স অ্যাট দেউলি, এবং স্টেশন মাস্টার দেউলি যা বলেছিল সেটার মানে খুঁজতে খুঁজতে, এবং আসলে মেয়েটার জন্যে তার যে আকর্ষণ, মেয়েটার জন্যে তার ভালো লাগা, তার তাড়নায় সে আবার তাড়াতাড়ি ফিরে এলো এবার। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, এবার দেখলো যে নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, এই 2 সপ্তাহের মধ্যে তাকে বদলি করে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড দ্য বাস্কেট, নতুন লোকটা যথারীতি কিছু জানে না যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো তার সম্বন্ধে। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি সেই টি স্টলের চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। আ স্মল shriveled up man wearing greasy clothes and asked him if he knew anything about the girl with the basket. একটা নোংরা জামা কাপড় পরা একটা গ্রামের নুজ্জ লোক যে যাকে আমি জিজ্ঞেস করলাম মেয়েটার সম্বন্ধে সে কিছু জানে না। আমি মেয়েটার সম্বন্ধে জিজ্ঞেস করলাম, সে বলল, ইয়েস দেয়ার ওয়াজ আ সাচ গার্ল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড, বাট শি হ্যাজ স্টপড কামিং নাও। এখানে একটা মেয়ে আসতো ঝুড়ি বিক্রি করতে, মনে পড়ছে, কিন্তু সে এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। ওয়াই? আই আস্কড হোয়াট হ্যাপেন্ড টু হার। আমি বললাম, কেন সে আসে না, কী হয়েছে তার? হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, শি ওয়াজ নাথিং টু মি। আমি কী করে জানবো বলো না, সে তো আমার কেউ নয়। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আবার সেই ট্রেন ছেড়ে দিয়েছিল। রাস্কিন বন্ড ছুটে ট্রেনটাতে উঠল। অ্যাট দেউলি, অ্যাজ দেউলির প্ল্যাটফর্ম রিসিডেড, দেউলির প্ল্যাটফর্মটা পিছিয়ে পড়লো। আই ডিসাইডেড দ্যাট one day I would have to break journey there, spend a day in the town, make enquiries and find the girl who had stolen my heart with nothing but look from her dark impatient eyes. এবং ট্রেন যত এগোতে শুরু করলো, তিনি যে আবার আশাহত হয়েছেন, আবার দুঃখ, সেই দুঃখের তাড়নায় তিনি সিদ্ধান্ত নিলেন যে এরপরে একদিন তিনি ট্রেন থেকে নামবেন, সারাদিন থাকবেন, খুঁজবেন সেই মেয়েটিকে, যে মেয়েটি তার হৃদয়ে জায়গা করে নিয়েছে, যে মেয়েটি তার হৃদয়ে চুরি করেছে, যে মেয়েটি যে হৃদয়ে তার হৃদয়ে এখনও সে বসবাস করছে, যে মেয়েটির একটা অদ্ভুত আবেগঘন, একটা ভালোবাসা মাখা একটা চোখ ছিল, এবং চোখটা খুব অস্থির ছিল, সারাক্ষণ চারিদিক কাউকে খুঁজছে এরকম একটা বিষয় ছিল তার চোখে। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন দ্য কলেজ, এই ভাবনা নিয়েই তার কলেজটা শেষ করলো। আই ওয়েন্ট টু ডেরা এগেইন ইন দ্য সামার, আবার গ্রীষ্মে ডেরা গেলাম। অ্যান্ড ওয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং দ্য নাইট ট্রেন ডিউ টু দেউলি স্টেশন, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, নোয়িং আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আবার আমি ডেরা গেলাম, দেউলি স্টেশনে ট্রেন সকালবেলা ঢুকলো, আমি আবার ভীষণভাবে মেয়েটিকে খুঁজলাম, যদিও আমি ধরে নিয়েছিলাম যে মেয়েটি আমি দেখা পাবো না। Somehow I could not bring myself to break journey at Deuli and spend a day there. যে কোনো কারণে হোক আমি দেউলিতে আমার নামা হয়নি এবং সারাদিন কাটানো হয়নি মেয়েটিকে খোঁজার জন্যে। If it was all fiction or a film, I reflected I would have got down and cleaned up the mystery and reached a suitable ending for the whole thing. এটা যদি একটা কাল্পনিক গল্প হতো বা ঘটনা হতো, তাহলে অবশ্যই আমি হয়তো ট্রেন থেকে নামতাম, গ্রামে যেতাম, খুঁজতাম মেয়েটিকে, এবং একটা সুন্দর পরিসমাপ্তিতে গল্পটা শেষ হতো। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু সো, আমি ভেবে দেখলাম আমি এটা করতে ভীতও ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল, আমি ভয় পেয়েছিলাম মেয়েটার আসলে কি হয়েছে এটা জানতে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে আর দেউলিতে নেই। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, বা সে অসুস্থ হয়েছে। In the last few years, I have passed through Deuli many times and always look out of the carriage window, half expecting to see same unchanged face smiling up at me. এবং এরপরে আমি বহুবার দেউলি স্টেশন দিয়ে গেছি, প্রতিবারই জানলা দিয়ে সেই মেয়েটিকে খুঁজেছি প্ল্যাটফর্মে,
এবং এরপরে যতবারই গেছি খুব যে আশা করেছিলাম এরকম নয়, কিন্তু একটা মনের কোনো একটা হৃদয়ের কোণে একটা ছোট্ট আশা ছিল যদি দেখা হয়, কিন্তু দেখা হয়নি। যে আমি ভাবছিলাম মেয়েটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসবে। আই ওয়ান্ডার দ্যাট হ্যাপেন্স ইন দেউলি ইভেন বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। আমি অবাক হয়ে গেছিলাম যদি এরকম ঘটতো দেউলি স্টেশনে, বিহাইন্ড দ্য ওয়ালস, দেয়ালের পেছনে। মানে আমি দেউলি স্টেশন থেকে তো উনি চিনতেন শুধু স্টেশনটিকে, স্টেশনটার নামে একটা নির্জন স্টেশন, কিন্তু তার বাইরেও তো একটা রয়েছে দেউলি গ্রাম বা শহরটা, সেটা আর স্টেশনের মাঝখানে দেওয়াল আছে। তার ভাবনার জগতেও সেই দেয়ালটা দাঁড়িয়েছিল, তার বাইরেটা নিয়ে তিনি ভাবতে শুরু করতেন। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি সেখানে আমার ভ্রমণ শেষ করিনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা কিন্তু আমার খেলা মানে তার আবেগটাকে ধ্বংস করে দিত। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি পছন্দ করেছিলাম, আমি আশা করব এবং স্বপ্ন দেখব। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ, এবং জানলা দিয়ে খুঁজব। অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং সেই নির্জন প্ল্যাটফর্মে আমি সেই মেয়েটিকে খুঁজব, যে মেয়েটি সে আগে হাসতে হাসতে আমার দিকে, সে যেন আবার হাসতে হাসতে আমার দিকে ঝুড়ি নিয়ে এগিয়ে আসছে। অ্যান্ড ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, মেয়েটি যেন ঝুড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে হাসি মুখে। সেই অদ্ভুত দৃষ্টি, সেই একটা অস্থির দৃষ্টি, কাউকে খুঁজছে, এবং তার সেই স্মৃতিতে রয়ে গেছে যে সে অনেকক্ষণ স্থির হয়ে দুজনের দিকে তাকিয়েছিল, কোনোদিন কথা হয়নি, তার সম্বন্ধে কিচ্ছু জানে না, কিন্তু তার হৃদয়ে একটা চিরস্থায়ী বাসস্থান তৈরি করে নিয়েছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আবার বলছেন আই নেভার, আমি দেউলিতে কখনোই নামিনি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন আই ক্যান, এবং আমি যতবার আমি চেষ্টা করেছি কত ঘন দেউলি দিয়ে পেরোতে পারি। দেউলি দিয়ে পেরোনো মানে তার সেই পুরনো ভালোবাসাকে বারবার খুঁজে পাওয়া। এবং অসাধারণ গল্প, এই গল্পের মাধ্যমে এটা এমন একটা গল্প যে গল্পটা প্রত্যেক মানুষকে ছুঁয়ে যায়, এবং লেখকও তখন অল্প বয়স, 18 years old, টিন এজে আছেন, একটা টিন এজ ইনফ্যাচুয়েশন বলতে পারি, কিন্তু তার অভিজ্ঞতাটা অসাধারণ। আমরা এইভাবে বলতে পারি, Bond uses a vivid simple language to create a melancholy and serene atmosphere. Serene atmosphere মানে লোনলি, স্টেশনটা তো লোনলি ছিল, এই লোনলিনেস, এই সলিচিউডের মধ্যেই কিন্তু তিনি তার সেই রোমান্সকে খুঁজে পেয়েছিলেন। দ্য ট্রেন রিপ্রেজেন্টস দ্য জার্নি অফ লাইফ, তিনি ওইখানে বহুবার গেছেন, এসছেন, কিন্তু তার মাঝে তিনি তার ভালোবাসাকে খুঁজে পেয়েছিলেন। এবং she still longs for that love. The story is told in first person, allowing us to feel the protagonist's longing and the subjectivity of memory. তাই তো প্রোটাগনিস্ট যখন ফার্স্ট পার্সনে বলে, আমি আলোচনার প্রথমেই বলেছিলাম, টু এমফাসাইজ হিজ মেমোরি, তার স্মৃতিকে, তার যে ভালোবাসার স্মৃতি, সেটাকে প্রবল করার জন্য তিনি এইভাবে বলেছেন। আর কনক্লুশনে আমরা বলতে পারি, কনক্লুশন শোজ হিজ ডিজায়ার টু প্রিজার্ভ দ্য রোম্যান্টিক মেমোরি। তার যে এই যে একটা ভালোবাসার একটা স্মৃতি, এটাকে কিন্তু তিনি বাঁচিয়ে রাখতে চেয়েছেন, এটাকে তিনি ধ্বংস করতে চাননি। ওই যে লাস্ট লাইনে তিনি লিখেছেন না, বাট আই পাস থ্রু অফেন অ্যাজ আই ক্যান, এটা কিন্তু আসলে ঠিক এইটার জন্য, টু প্রিজার্ভ দ্য রোম্যান্টিক মেমোরি। ইন শর্ট, দ্য স্টোরি ইজ আ quintessential example of Indian English literature emphasizing emotional depth and simplicity. আসলে এইটুকুই এই গল্পের জন্যে, এই দুটো লাইন বা তিনটে লাইন, these 2 or 3 lines is not enough to describe the beauty of the story. This is a poignant, passionate story, and passionate story where Ruskin Bond teaches us how to preserve our romantic memories, in which we're successful or not, but they are sweet memories of our life. We should preserve it. We should
or preserve our memories. It may be melancholic or it may be happy.